প্রায় 2 দশক আগে ইরানের গোপন পারমাণবিক প্রকল্প আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আসে। তবে তেহরান বরাবরই দাবি করে এসেছে শুধু শান্তিপূর্ণ কাজেই তারা পরমাণু শক্তিকে কাজে লাগাবে। এতে গোপনীয়তার কিছু নেই। কোনো ধরনের পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা তাদের নেই। দেশটির তৎকালীন নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ফতোয়া জারি করে পরমাণু অস্ত্র তৈরি নিষিদ্ধ করেছেন। তবে সম্প্রতি এই পরিস্থিতির নাটকীয় পরিবর্তন দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, খামেনির মৃত্যুতে পাল্টে গেছে পরিস্থিতি। পররাষ্ট্র নীতি বিশ্লেষক ট্রিটা পার্সি সিএনএনকে বলেন, পরমাণু ফতোয়া এখন আর কার্যকর নেই। তিনি বলেন, এ প্রসঙ্গে ইরানের অভিজাতদের পাশাপাশি সাধারণ মানুষের অভিমতও নাটকীয়ভাবে বদলে গেছে। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেনি ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। নেতা হিসেবে নির্বাচিত হয়েও এখনো জনসম্মুখে আসেননি তিনি। তবে ইরানের যেসব নেতা এখনো বেঁচে আছেন তারা পরমাণু নীতি বদলের স্থানীয় চাপকে ইতিবাচকভাবেই দেখছেন। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্যের রাজনীতি বিষয়ের সহকারী অধ্যাপক আজদি বলেন, ইরানের পরমাণু অস্ত্র তৈরি 3টি বিষয়ের উপর নির্ভরশীল। এগুলো হলো খামেনির ফতোয়া বদলে দেওয়া, পরিশোধিত ইউরেনিয়াম এবং পরমাণু অস্ত্র তৈরির অবকাঠামো। তার মতে এ মুহূর্তে পরমাণু অস্ত্র তৈরি করে ইরানের হারানোর কিছু নেই। অর্থনৈতিক নিষেধাজ্ঞা অনেক আগেই আরোপ হয়েছে। হামলার ভয় ছিল, সেই হামলাও শুরু হয়েছে এবং এতে অংশ নিয়েছে ইরানের সবচেয়ে বড় 2 শত্রু, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। সবচেয়ে বড় কথা, এখন তেহরানের শাসক গোষ্ঠী আত্মবিশ্বাসের সাথে বুকে হাত দিয়ে বলতে পারবে, নিজেদের রক্ষা করতেই আমরা এটা বানিয়েছি, আমাদের আর কোনো উপায় ছিল না।